নমস্কার, আরও এক নতুন ভিডিওতে আমার সকল দর্শকবৃন্দকে স্বাগতম। আমি শুভ্র, আর আপনারা দেখছেন চ্যানেল বঙ্গাই। আজ 11ই আগস্ট, রবিবার। বৃষ্টিকে মাথায় নিয়ে আর ঠান্ডা বাতাসকে গায়ে মেখে আমরা পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মতত্ত্ব ধাম দর্শনে। এটি হুগলি জেলার মধ্যে অবস্থিত বৃহৎ মন্দির, যা ভবিষ্যতে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে বৃহৎ মন্দিরের পরিচিতি লাভ করবে। আজ সেই বৃহৎ মন্দিরটাই দর্শন করাবো আপনাদের, আর চেষ্টা করব এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য দেবার। তো কিভাবে আপনারা এখানে আসবেন? এখানে আসতে গেলে আপনাদের হাওড়া বর্ধমান কটলাইনে চলা হাওড়া বর্ধমান লোকাল ধরতে হবে, আর নামতে হবে বারুইপাড়া স্টেশনে, যার ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এখান থেকে আপনারা পেয়ে যাবেন অটো, যার ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা, আর সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সেই অটো আপনাদেরকে ছেড়ে দেবে মেন রোডে, যেখান থেকে 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই ধামে। এই ধাম খোলা বন্ধ সময়সূচি ধামের প্রধান গেটেই লেখা আছে। বাকি দিনগুলোতে মন্দিরটি ফাঁকা থাকলেও প্রতি বৃহস্পতিবার অগণিত দর্শনার্থীদের আগমন ঘটে এই মন্দিরে, আর বিনামূল্যে প্রসাদও পাওয়া যায় এই দিনে। পাখা লাগানো এই অংশগুলোতেই প্রসাদ খাওয়ানোর বন্দোবস্ত করা হয়। শোনা যায় একসাথে 800 থেকে 1000 জন দর্শনার্থী এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। তাই সময় নষ্ট না করে অন্তত একবার দর্শন করে যান এই মন্দির। মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে গেটের 2 পাশে অবস্থিত 2টি বাতি স্তম্ভ, যা সন্ধ্যা আরতির সময় প্রজ্বলন করা হয়। প্রধান গেট থেকে মূল মন্দিরের মধ্যে বেশ অনেকটাই ফাঁকা জায়গা আছে। চলুন মূল মন্দিরে প্রবেশের আগে একবার মূল মন্দিরটি প্রদক্ষিণ করে নিই। এক মারাঠি সংস্থার উদ্যোগে তৈরি হওয়া এই বৃহৎ মন্দিরটির প্রধান মহারাজ হলেন শ্রী নারায়ণ মহারাজ। আর এই সংস্থা শুধু পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আরও 3টি রাজ্যে আরও 3টি ধাম নির্মাণ করছেন, যার মধ্যে একটি মধ্যপ্রদেশ, একটি কন্যাকুমারী ও একটি হিমাচল প্রদেশে অবস্থিত। 3 তল বিশিষ্ট এই মন্দিরের প্রধান আকর্ষণ 3 মাথাযুক্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিটি, যেটি অবস্থিত 2য় তলে। এছাড়াও এই মন্দিরের নিচের তলে আছে একটি শিবলিঙ্গ। এই 2 তল দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও উপরের তলটি থাকে বন্ধ, যেখানে আছে ব্রহ্মদেবের 4 মাথাযুক্ত আরও একটি মূর্তি। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারি, উপরের তলটি এই মুহূর্তে বন্ধ থাকলেও মন্দিরের নির্মাণ কার্য শেষ হওয়ার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই তলটি। আমি চেষ্টা করেছিলাম স্পেশাল পারমিশন নেবার, যাতে অন্তত একবার আপনাদের উপরের তলে থাকা ব্রহ্মদেবের 4 মাথাযুক্ত মূর্তিটি দেখাতে পারি, কিন্তু আমি ব্যর্থ হই। তাই যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম।
মূল মন্দিরের প্রধান গেটের দুই পাশে দুটি ছোট্ট মন্দির আছে, যার একটিতে কপিল মুনির মূর্তি বিরাজ করছে আর আরেকটিতে গণেশজির মূর্তি বিরাজ করছে। চলুন আগে ওই দুটো মূর্তি দর্শন করি। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরের প্রধান গেটটি সুন্দর কাঠের কারুকার্য দ্বারা নির্মিত, যা আমার সাথে সাথে আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করবে। মূল মন্দিরের ভিতরে প্রবেশ করলেই এখানকার শান্ত পরিবেশ আপনাদের উপাসনা গৃহের কথা মনে করাবে। তবে বৃহস্পতিবার এই নিরিবিলি চত্বরই ভগবানের নাম গানে মুখরিত থাকে। পৌরাণিক যুগে সমুদ্র মন্থনের কথা আশা করি সকলেরই মনে আছে। এই মন্দিরে ভগবান বিষ্ণুর সেই কুর্ম অবতারকেই পুজো করা হয়। মূল মন্দিরের ঠিক মাঝ বরাবর একটি হোমকুণ্ড আছে। সেটি পার করে একটু আগালেই গর্ভগৃহে থাকা 3 মাথাযুক্ত ভগবানের মূর্তিটি আপনাদের চোখে পড়বে।
মন্দিরের ভিতরের দেওয়ালে বাকি জায়গার ধামগুলির নামের সাথে ধামগুলির ছবি আপনাদের মুগ্ধ করবে। ব্রহ্মদেবের অপূর্ব এই মূর্তিটি দর্শন করার পর নেমে গেলাম পাশের সিঁড়ি ধরে, যা আপনাদের নিচের তলে নিয়ে যাবে, যেখানে একটি সুন্দর শিবলিঙ্গ আছে। চলুন এবার সেই শিবলিঙ্গটি দর্শন করি। শিবলিঙ্গটি দর্শন করার পর এবার বাড়ি ফেরার পালা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিজনের সাথে শেয়ার করবেন, সাথে সাথে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও নতুন নতুন মন্দিরের ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন এক ভিডিওতে।